মায়ের মা। গাট্টু আর চিঙ্কি ক্লাসের পর নিজের বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় নিজের ক্লাস সোনুকে দেখতে পায়। আরে এটা তো শোনো না চিঙ্কি। হ্যাঁ গাট্টু, কিন্তু স্টেশনারি দোকানে কি করছে? চল গিয়ে ওকে জিজ্ঞেস করি। হ্যাঁ চিঙ্কি চলো। তারপর গাট্টু আর চিঙ্কি সোনুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, সোনু, তুই কি নিচ্ছিস? হ্যাঁ শোনো, আমাকেও দেখাও না। আরে গট্টু চিঙ্কি, আমি তো হ্যান্ডমেড পেপার আর গ্লিটার্স কিনছি। আচ্ছা কেন? আরে মায়ের জন্যে কার্ড বানানোর জন্যে। মাদার্স ডে আসতে চলেছে না, তাই আমি ওনার জন্যে একটা বড় আর সুন্দর মতন হ্যান্ডমেড কার্ড বানাবো। আরে বাপরে, আমি তো ভুলেই গিয়েছি গাট্টু, সামনে মাদার্স ডে আছে। আমরা তো এখনো মায়ের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যানই করিনি। তো কি করবো এবার? আরে হ্যাঁ চিঙ্কি, তুমি ঠিক বলছো। আমাদের খুব তাড়াতাড়ি মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করতে হবে। আচ্ছা সোনু, আমরা আসি। তোমাকে অল দ্য বেস্ট কার্ডের জন্য। তারপর গাট্টু চিঙ্কি সোনুকে বাই বলে নিজের ঘরের দিকে রওনা হয়। রাস্তায় গাট্টু চিঙ্কিকে বলে, চিঙ্কি তোমার কাছে কি প্ল্যান আছে? গাট্টু, চলো আমরা মায়ের জন্য কার্ড বানাই। কিন্তু চিঙ্কি, লাস্টের তো মায়ের জন্য আমরা কার্ডই বানিয়েছিলাম না। আরে হ্যাঁ, সত্যি বলছিস তুই। তারপর দুজন কিছুক্ষণ ভাবতে লাগে। আমার কাছে একটা আইডিয়া আছে, চল না মায়ের জন্য তার ফেভারিট ডিশ বানাই। আরে বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। কিন্তু মায়ের ফেভারিট ডিশ সেইটা কি? এটা তো আমিও জানি না। আরে হ্যাঁ, মায়ের ফেভারিট ডিশ মনে হয় গাজরের হালুয়া। আমরা সেইটাই বানাই, না হলে কেক। আরে গাট্টু, তুই মায়ের পছন্দের বলছিস না নিজের পছন্দেরটা বলছিস? একটা কাজ করি, চ বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ এটা ঠিক হবে। এটা ঠিক করার পর গাট্টু আর চিঙ্কু ঘরে ফিরে আসে আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগে যে তাড়াতাড়ি বাবা এসে ওদের মায়ের ফেভারিট ডিশ বলবে। রাত হতে বাবা অফিস থেকে ফিরে আসে আর ডিনার করে লিভিং রুমে বসে ল্যাপটপ খুলে কাজ করতে লাগে। তখন গাট্টু চিঙ্কি মাকে কিচেনে কাজ করতে দেখে আনন্দে লাফিয়ে বাবার কাছে আসে। বাবা, আমি কিছু জানতে চাই। হ্যাঁ বাবা, তুমি কি আমাদের এটা বলতে পারবে যে মায়ের ফেভারিট ডিশ কোনটা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তোমরা এটা জানতে চাও কেন? গাট্টু চিঙ্কি তখন বাবাকে সব কথা বলে দেয়। ও আচ্ছা আচ্ছা, বাচ্চারা, মনে হয় তোমার মায়ের ফেভারিট ডিশ মটর পনির মনে হচ্ছে তো। বাবা, মায়ের তো পনিরের থেকে অ্যালার্জি, তুমি ভুলে গেলে? চিঙ্কি, মনে হয় বাবাও জানে না যে মায়ের ফেভারিট ডিশ কি। এখন আমরা কি করি? গাট্টু, যেমন আমাদের মা আমাদের ব্যাপারে সব জানে, তেমনি মায়ের ব্যাপারেও তার মা হয়তো সব বলতে পারবে। চিঙ্কি, আমি কিছু বুঝলাম না। আরে গাট্টু, আমি দিদার কথা বলছি তো। দিদা হয়তো নিশ্চয়ই জানে যে মায়ের ফেভারিট ডিশ কি। আর এটা বলে গাট্টু চিঙ্কি বাবাকে দিদাকে কল করতে জোরাজুরি করতে লাগে। বাচ্চারা, দাঁড়াও, আমি দিদাকে ফোন করছি। আর বাবার সঙ্গে সঙ্গে দিদাকে কল লাগায়। নমস্কার প্রণাম দিদা। দিদা। আরে দাদা ভাই, দিদুন কেমন আছো? ভালো? আর হঠাৎ করে আমাকে মনে পড়লো যে? দিদা, কিছুদিনে মাদার্স ডে আসতে চলেছে, তাই আমরা মায়ের জন্য ওনার ফেভারিট ডিশ নিজের হাতে বানাবো। হ্যাঁ দিদা, তুমি কি আমাকে এখন বলতে পারবে যে মা যখন ছোট ছিল তখন তোমার হাতের কোন খাবারটা মায়ের সব থেকে প্রিয় ছিল? আরে দাদু দিদুন, তোমার মা আমার হাতের গুড় আর তেঁতুল দিয়ে বানানো ভেন্ডির চচ্চড়ি বেশি ভালোবাসতো, চেটে পুটে খেত। ছোটবেলার থেকেই তো ভেন্ডি খাওয়া পছন্দ করতো না, কিন্তু জবের থেকে আমি এইরকম ভাবে ভেন্ডি রান্না করে দেওয়া শুরু করি, তবে থেকে তোর মায়ের ওটা ফেভারিট হয়ে যায়। আরে মা তো এখানে কোনোদিনই ভেন্ডি খায় না। আমি জানতাম না যে মায়ের ভেন্ডি এতটা পছন্দ হতে পারে। হ্যাঁ গাট্টু বাবা, তোর মা ভেন্ডি খায় না, তবে আমার হাতের ভেন্ডি চেটে পুটে খাবে। কত বছর হয়ে গেছে তোর মা সেই ভিন্ডির সবজি খায়নি। তাহলে দিদা, এই মাদার্স ডে স্পেশাল দিনে তুমি কি তোমার জাদুই রেসিপি আমাকে বলবে?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমার মেয়ের জন্য আমি কি এইটুকু করতে পারবো না? একটা কাজ করো, যেমন যেমন আমি রেসিপি বলে যাব তুমি তেমনই লিখতে থাকো। আর সেই মাদার্স ডে শেষমেশ চলেই আসে। আজ বাবা অফিস থেকে ছুটি নিয়েছিল যাতে উনি গাট্টু চিংকিকে রান্না করতে সাহায্য করতে পারেন। মা বাজারে গিয়েছিল আর এটাই একদম সঠিক সময় ছিল মায়ের জন্য রান্না করার। চলো বাচ্চারা, তাড়াতাড়ি কাজে লেগে যাই আমরা। তোমার মায়ের আসার আগে আমাদেরকে এই ডিশটা তৈরি করে নিতে হবে না? হ্যাঁ বাবা, দেখো আমি ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি। বাবা, আমিও তেঁতুল জলে ভিজিয়ে দিয়েছি। ভেরি গুড বাচ্চারা, এখন আমি ভেন্ডি কাটবো, তোমরা দিদার রেসিপিটাকে একটু জোরে জোরে পড়ে বলো। বাবা, সব থেকে আগে দিদার বলা মশলার মধ্যে ভেন্ডিগুলো দিতে হবে, তারপরে ফ্রাই করতে হবে আর 3 কাপ জল দিতে হবে। আচ্ছা ঠিক আছে গাট্টু, দাঁড়াও। এখন আগে কি করতে হবে বলো তো? এরপরে আপনাকে ভেজা তেঁতুল আর গুড় দিতে হবে। আচ্ছা ঠিক আছে। দে না গাট্টু, ডায়েরি আমাকে দে, এরপর থেকে আমি পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চিংকি, এই নাও। হ্যাঁ তো বাবা, এবার তোমাকে গ্যাস জোরে দিয়ে সবজি ভাজতে হবে, আর কিছুক্ষণ পর এতে নুন দিয়ে দেবে। বাচ্চারা, প্রায় প্রায় ভেন্ডি তৈরি হয়ে গেছে, এখন শুধু এর মধ্যে একটা তড়কা দেব। এই নাও, তড়কাও লেগে গেল। আহা, কি সুগন্ধ আসছে। হ্যাঁ, কি সুগন্ধ আসছে এখান থেকে। হ্যাঁ, গন্ধ তো দারুণ আসছে, মনে হচ্ছে সবজি দারুণ হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই রান্নাটা আমরা বানিয়েছি। আরে আমরা কোথায় বানিয়েছি, সবজি তো শুধু বাবাই বানিয়েছে। তাতে কি হয়েছে, আমাদের ছাড়া কি বাবা এত ভালো রান্না কখনো করতে পারতো? তাই না বাবা? এটা তো 100 বার সত্যি, তোমাদের সাহায্য ছাড়া এটা কি করে হতো। চলো তাড়াতাড়ি এটাকে ডাইনিং টেবিলে রেখে দাও, মা তো আসতেই চলেছে। কিছুক্ষণের মধ্যে মা মার্কেট থেকে ফিরে আসে আর ঘরে আসতেই একটা পুরনো গন্ধ ওনার নাকে লাগে। তোমরা কিছু বানিয়েছো নাকি? এই গন্ধটা তো আমার খুব চেনা চেনা লাগছে। বাবা, গাট্টু, চিংকি পরস্পরকে দেখে মুচকি মুচকি হাসতে লাগে আর ওদের বানানো রান্না মাকে দেখায়। আরে বাহ, তোমরা কি করে জানলে যে এটা আমার ফেভারিট ডিশ? আর তোমরা এটা বানালে কি করে? মা, আমরা দিদার হেল্প নিয়ে এই ডিশটাকে বানিয়েছি। এসো না মা, একবার খেয়ে তো দেখো আর বলো কেমন হয়েছে। তারপর মা ভেন্ডির সবজি খায়। বাহ, একদম আমার মায়ের হাতের স্বাদ, দারুণ। ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর গাট্টু, চিংকি একসাথে হ্যাপি মাদার্স ডে বলে। তখন মা বলে, থ্যাংক ইউ বাচ্চারা, আর আপনাকেও থ্যাংক ইউ। আমার এই সারপ্রাইজ দারুণ লেগেছে, আর তোমরা কত কষ্ট করেছো এর জন্য। আরে গাট্টু, চিংকির মা, তুমিও তো আমাদের জন্য এত কষ্ট করো, আমরা কি একটু করতে পারবো না? তখন মা একটু ইমোশনাল হয়ে যায় আর গাট্টু, চিংকি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তোদের আবার একবার ধন্যবাদ, সত্যি এই সারপ্রাইজটা আমার খুব ভালো লেগেছে। আর গাট্টু, চিংকি মায়ের কথা শুনে খুব খুশি হয়। মাদার্স ডে, মা আর টর্চার। এটা তখনকার কথা যখন গাট্টু চিংকির বাবা অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছিলেন। বাচ্চারা, মাকে একদম জ্বালাবে না, আর খেলাধুলোর সাথে সাথে পড়াশুনোতেও মন দেবে, ভালো করে থাকবে। 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো, আর ঠাকুমা আসছে তোমাদের কোম্পানি দেওয়ার জন্য, ঠিক আছে? এই নাও কিছু টাকা, যা মন চায় খেও। বাবা গাট্টু চিংকিকে কিছু টাকা দিয়ে চলে যায়, আর যেই বাবা বেরিয়ে যায় অমনি মায়ের টর্চার শুরু হয়ে যায়। গাট্টু, চিংকি, তোমরা এখনো ঘুমাচ্ছ? ওঠো, স্কুল যেতে হবে। মা প্লিজ, আর 5 মিনিট। ভুলে গেছো বাবা কি বলে গেছেন? মাকে একদম জ্বালাবে না। তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাদেরকে স্কুলে দিয়ে আসবো। মা, বাবাও তো অ্যাডজাস্ট করে। আমাদের যতই দেরি হোক না কেন, আমাদের স্কুলে না দিয়ে কখনো অফিসে যায় না। তুমি আমাদের কিছুক্ষণ ঘুমাতে দাও, তারপর স্কুল দিয়ে আসবে। আমি তোমাদের মা, বাবা নই। আমাকে শেখাতে এসো না। তাড়াতাড়ি ওঠো, না হলে টিফিনে জল খাবার কিচ্ছু পাবে না। এই কথা শুনে গাট্টু চিংকি রেগে মেগে বিছানা থেকে নেমে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে।
তোমাদের দুজনের টিফিন ব্যাগে ভরে দিয়েছি, এবার ব্যাগটা নিয়ে নিচে এসো। আমি অনলাইন ট্যাক্সি বুক করেছি, এক্ষুনি চলে আসবে। বাবা তো আমাদের ব্যাগটা গাড়ি অবধি নিয়ে যায়, তুমি কেন আমাদেরকে ব্যাগ তুলতে বলছো? আমি বাবা নই, আমি মা, একই কথা বারবার বলবো না। চলো তাড়াতাড়ি চলো। মায়ের এই ব্যবহারে গাট্টু চিংকির কান্না পেয়ে গেল। আমরা তোমার সাথে স্কুলে যাব না। আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? হরির বাবা আছি তো, আমরা ওনার সাথে চলে যাব। এই কথা শুনে মাও রেগে গেল। ঠিক আছে, যার সাথে খুশি যাও, আমার মাথা খেও না। এই কথা বলে মা রাগ করে রান্নাঘরে চলে যায়, আর গাট্টু চিংকিও রেগে মেগে হল থেকে বেরিয়ে যায়। আর ঠাকুমা সোফাতে বসে এই সব কিছু দেখতে থাকে। গাট্টু চিংকির স্কুল শেষ হওয়ার পর তারা বাড়ি ফেরার জন্য যখন বাইরে বেরোয়, তখন হাড়ি দৌড়াতে দৌড়াতে ওদের কাছে আসে। সরি রে, বাবার মিটিং আছে, তাই উনি আমাদের নিতে আসতে পারবেন না। আর আমার মা স্কুটি নিয়ে আসছে, আর স্কুটিতে আমাদের তিনজনের জায়গা হবে না। তুই যদি বলিস তাহলে আমি আমার মাকে বলবো তোর মাকে ফোন করে দিতে, তাহলে তোর মাও তোদের নিতে চলে আসবে। এই শুনে গাট্টু চিংকি রেগে গিয়ে একসাথে বলে ওঠে, কোনো দরকার নেই। আর তারপর গাট্টু চিংকি হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেয়। হরির মা কত ভালো, ওকে নিতে আসছে। আমাদের মাও তো আমাদের নিতে আসতে পারতো, মা কেন আসবে? মা তো আমাদের ভালোই বাসে না। গল্প করতে করতে দুজনে ভোলা কচুরি সেন্টারের সামনে পৌঁছলো, যেখানের কচুরি পুরো শহরের ফেমাস ছিল। লকডাউনের পরে এই প্রথম ভোলা তার দোকান খুলেছে, এবার তো পেট ভরে কচুরি খেয়ে তারপরই যাব। হ্যাঁ হ্যাঁ, বাবা আমাদের অনেক টাকা দিয়েছেন। তারপর কি, দুজনে পেট ভরে কচুরি খেয়ে ভোলা শেঠের বিল মিটিয়ে দেয়। মাও খুব কচুরি খেতে ভালোবাসে, আমাদের মায়ের জন্য কচুরি নিয়ে যাওয়া উচিত। না না, মা আমাদের ব্যাপারে একটুও ভাবে না, তাই আমরাও মায়ের ব্যাপারে কেন ভাববো? তারপর গাট্টু চিংকি বাড়ি ফিরে এলো। হলে ঠাকুমা ওয়েট করছিল। তোমরা এসে গেছো, মা কই? এই কথা শুনে গাট্টু চিংকি চমকে গেল। মা কোথায় মানে? মা ঘরে নেই? আরে যেই তোমাদের মা যেই শুনলো যে হরির বাবা তোমাদের নিতে যেতে পারবে না, অমনি তোমাদের মা তোমাদের স্কুলে নিতে চলে গেল। এই শুনে গাট্টু চিংকি চিন্তায় পড়ে যায়। ঠাকুমা, আমরা তো হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম, মাকে তো কোথাও দেখলাম না। ঠাকুমা মাকে ফোন করে, কিন্তু মোবাইল আউট অফ নেটওয়ার্ক বলছিল। এই দেখে গাট্টু চিংকি আরো চিন্তায় পড়ে যায়। আস্তে আস্তে রাত ঘনিয়ে আসে, কিন্তু মা আর বাড়ি ফেরে না। গাট্টু চিংকি ঠাকুমার কাছে গিয়ে হাউ মাউ করে কাঁদতে থাকে। ঠাকুমা, মা কখন আসবে? ঠাকুমা আমাদের মাকে চাই, ঠাকুমা আমাদের মাকে চাই। গাট্টু চিংকি বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে, আর কাঁদতে কাঁদতেই ঠাকুমার কাছেই ঘুমিয়ে পড়ে। রাত্রি 9টা বাজছিল, গাট্টু চিংকি ঘুমাচ্ছিল। তখনই তারা মা আর ঠাকুমার কথাবার্তার আওয়াজ পায়। আজ তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তাও ভালো যে সিকিউরিটি গার্ড বলল যে বাচ্চারা ঘরে চলে গেছে। তারপর আমার মোবাইলে রেঞ্জ নেই। কিন্তু এতক্ষণ তুমি কোথায় ছিলে? তুমি সোজা ঘরে আসলেই বাচ্চাদের দেখতে পেতে। যেই গার্ড বলল যে বাচ্চারা ঘরে চলে গেছে, অমনি আমি হাঁটতে হাঁটতে ঘরের দিকে রওনা দিলাম। তখনই রাস্তায় ভোলা কচুরি সেন্টার পড়লো। ভাবলাম বাচ্চাদের জন্য কচুরি নিয়ে আসি, লাইনে দাঁড়িয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। এই কথা শুনে গাট্টু চিংকির ঘুম উড়ে গেল। দুজনেই নিজের ভুল বুঝতে পারলো, আর কাঁদতে কাঁদতে দুজনেই বিছানা থেকে নেমে সোজা মায়ের কোলে এসে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।